বর আমাদের জন্য কি নিয়ে এসছে? কচুরি নিয়ে এসছে আমার বর। আমি আমার বরকে বারণ করেছিলাম আনতে না, কিন্তু ও তাও বেরিয়ে আমার বর আমার জন্য কচুরি আর কি কি নিয়ে এসছে দেখো। ও এটা হচ্ছে আম কলা, এগুলো আমি ওকে দুধ দিয়ে আর কি দিই গুলে। আর এই দেখো আমার ছেলের জন্য কচুরি নিয়ে এসছে। এই যে আমার বর একই রকম জামা পরেছে। হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আমি আছি, মোটামুটি আছি। আমার হাজবেন্ডকে তো তোমাদেরকে দেখিয়েছি। দেখো একটা জিনিস, আমার হাজবেন্ড আর কি প্রমোটার ছিল, বুঝেছো তো। ওর শরীর খারাপের জন্য তো কয়েক বছর আর কি প্রমোটিং করতে পারেনি। কয়েক বছর বলতে 2-2.5 বছর, কারণ আমার ছোট মামা করোনায় মারা যায়। দুইজনে একসঙ্গে প্রমোটিং করতো। তো দেখো আমাদের কি অবস্থা, এই দেখো। কারণ আমার হাজবেন্ড যখন প্রমোটিং করতো তখন তো সবাই একদম পুরো মাথায় করে রাখতো। এখন যেহেতু আমার হাজবেন্ডের অসুস্থর কারণে প্রমোটিংটা করতে পারছে না, কোনো বিজনেস করতে পারছে না, সেজন্য কেউ পাশেও নেই তোমরা ছাড়া। তো আমার হাজবেন্ডের ইচ্ছে যে আমি যাতে ওর সাথে যাতে আমি যা যা সময় কাটাই এবং সব তোমাদের সামনে যাতে তুলে ধরি। তোমরা আমার পাশে থেকো, আশীর্বাদ করো। অনেক মিস্ত্রিদেরকে ডাকছি এবং যে মিস্ত্রিগুলো কাজ করেছিল ওর সাথে এখন সেইগুলো আসছে না। তাদেরকে অনেক বলেছি, আসছে না। কারণ আমরা তো বিনা পয়সা করাবো না, বলো, টাকা দিয়েই করাবো, কিন্তু তাও আসছে না। হয়তো ওই যে ভাগ্য খারাপ, তার জন্য হয়তো এরকম সবাই আমাদের সাথে করছে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি সব ভগবানের উপর ছেড়ে দিই, যা হচ্ছে হচ্ছে, হতে দিচ্ছি। কারণ আমার হাতে নেই। আমি মাথা ফাটিয়ে ফেললেও, আমার বরের মাথা ফাটিয়ে ফেললেও এবং আমরা যদি মরেও যাই তাও কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না ভগবান না চাইবে, তাই না? সেই কারণে আমি ভগবানের উপর ছেড়ে দিচ্ছি। আর আমার বরের খুব ইচ্ছে যে তোমাদের সামনে ও রিলস করবে। তো আমি এখন ওর ইচ্ছেটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ দেওয়ার তো মানে কি বলবো, আর ভাষায় আসছে না। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো, আর আশীর্বাদ করে আমি আমার বরকে যাতে সুস্থভাবে আবার সে আগের মতন দাঁড় করাতে পারি। যারা আমার বরকে বলেছিল পারবে না, যাতে সব পারে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমাকে বকছে, দেখো এই যে এই যে এই যে আমাকে বকছে, বুঝতে পারছো? আমাকে বকছে, হ্যাঁ। আর আমি এদিকে কাজ করতে করতে দেখো হয়রান হয়ে যাচ্ছি। এই দেখো আমি এখন গাটি কচু তৈরি করছি, গাটি কচু। আমার বর খুব খেতে ভালোবাসে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখবে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। শুনতে পাবে কিনা জানি না, দেখো অন্ধকার করে দিয়েছে। আমাদের ঘরটা না এমনিতেই দোতলায় থাকি, এমনি একদম পুরো দেখো পুরো অন্ধকার। শুনতে পাচ্ছি? আমাদের এখানে রথের মেলা বসছে, চলে আসবে রথের মেলা। শুনতে পাচ্ছ? এই দেখো আমাদের রাস্তাটা দেখো, আর কি বাজে ওয়েদার, দেখো কি বাজে ওয়েদার, দেখো কি অবস্থা হয়ে আছে ট্রেটা। এই দেখো এখানে আমাদের একটা আনা চলা এসছে। দেখো এত কাজের চাপে আমি নিজের কথাই ভুলে যাচ্ছিলাম। আমার দিক দিয়ে কারোর সুগার নেই। আমি মায়ের ভালোবাসাটা আমি এত ভোর ভোর পেয়ে গেছি, বুঝতে পেরেছো? তার জন্য আমি এটা সঙ্গে নিয়ে ঘুরছি। টাটা, ভালো থেকো সবাই।